হ্যালো, ওয়েলকাম টু জন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 29 মার্চ, আজকে হলো স্যাটারডে। এখন ঘড়িতে বাজছে দুপুর 3:40। তো গুড আফটারনুন সবাইকে। আমার লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমার বর আসছে, মানে ও আসছে। তো আমাকে এখন বললো যে ও রওনা হয়ে গেছে, ওর ট্রেন আছে আসানসোল থেকে, চিত্তরঞ্জন থেকে টিকিট পাওয়া যায়নি। আর তাছাড়া আজকে অফিসও ছিল, স্যাটারডে হাফ ডে, তো অফিস করেও আসবে, ওর আসতে একটু রাত হবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো এখন বাজছে 7টা, ও ট্রেনে উঠে গেছে আসানসোল থেকে। তো আমি এখন ওর জন্য চিকেন বানাচ্ছি। তো চিকেনটা চলো করে নিই। চিকেনের একটা অন্য রেসিপি বানাচ্ছি। তো বাবা চিকেনের সব ড্রামস্টিকের মানে লেগ পিসগুলো এনে দিয়েছে। ও বলেছে অন্য কোনো কিছু খাবে, সো অন্য কিছুই বানাতে চেষ্টা করছি। হয়ে গেছে আমার চিকেন রান্না করা। মা এত সুন্দর করে রুমটা সাজিয়ে রেখেছে। আর এই যে জামাই আসবে বলে মা ফ্লাওয়ার ভাসে ফ্লাওয়ার রেখেছে। কত কিছু ভাবে আমার মা। এই যে চলছে রাতের ডিনারের প্রিপারেশন। লুচি ভাজা হচ্ছে, কারণ ও বলেছে লুচি আর চিকেন কষা খাবে। তো গুড মর্নিং, ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনটা স্টার্ট করছি। কাল রাত্রে অ্যারেঞ্জ করা হয়নি, তো চলো দেখতে থাকো। এখন হচ্ছে ডাব চিংড়ির প্রিপারেশন। তো এবার এটা ডাবের মধ্যে ঢোকানো হবে। এই যে ওটা চামচ দিয়ে, ওটা ওই জন্য মুখটা না আরেকটু ছড়ানো হলে ভালো হবে। ঠিক আছে, ছাড়ো। এই যে ডাবের মধ্যে ঢোকানো হচ্ছে। এখানে ডাব চিংড়ি বসে গেছে, বসেছে তোমার ঠিক করে। হ্যাঁ, এখানে হচ্ছে মাটন কষা, এখানে হচ্ছে ডাব চিংড়ি বসানো আছে। আর কি আছে দেখি, আচ্ছা ভিন্ডি সেদ্ধ, এখানে আছে ইলিশ মাছ ফ্রাই। ছাদটায় আসলাম, তো দেখো আমাদের জবা গাছটা জাস্ট টবে হয়েছে। এত ছোট গাছে একটা দুটো তিনটে চারটে 5টা জবা ফুটেছে একসাথে। হ্যালো, গুড মর্নিং। আজ 30 মার্চ। কালকের ব্লগটা এখনও কন্টিনিউ করছি। আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল রুটি, ছোলার ডাল আর জিলিপি। কেন কি কালকে রাত্রেবেলা ও এসে লুচি খেয়েছিল, লুচি আর চিকেন। সো আজকে সকালবেলা তার জন্য আর লুচি খাবে না, কেন কি আজকে লাঞ্চ একটু হেভি লাঞ্চ আছে, তো এই জন্য ব্রেকফাস্টে লাইটই করা হয়েছে। তো চলো আজকে লাঞ্চে কী কী আছে দেখে নিই। এটা হচ্ছে মাটনের ঝোল, আর এটা হচ্ছে ডাব চিংড়ি। দেখো অলমোস্ট হয়ে গেছে, কেন কি ডাবের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। যেটু মিলিয়ে নি, যেটু রান্না কিরম হয়েছে? এখন ঘড়িতে বাজছে 6:30। একটু রেডি হয়ে গেছি, ওর বন্ধুরা আসবে আর আমরাও যাব। তো আমরা একটা কোনো রেস্টুরেন্টে মিট করবো, দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি, চলো বেরোই। হ্যাঁ, 0.6। তুমি বলো নি তো ডাব চিংড়ি বানাতে তুমি? দুটো থাকবে সাইজ। খুব ভালো বাইকার্স ক্যাফে। তো এখানে একটু বাইরেটা বেরিয়ে একটু ছবি টবি তোলা হচ্ছে। এবার বেরোবো, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া।
তো হয়ে গেছি বাড়ির জন্য রওনা, আর ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফও বেরিয়ে গেছে। একসাথেই রওনা হলাম, ওরাও আমাদের জন্য ওয়েট করছিল কারণ আমাদের ক্যাব আসতে একটু লেটই হয়েছে। তো চলো বাড়ি যাই। তো চলে এসেছি বাড়িতে, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর ওদেরকেও ফোনে জিজ্ঞেস করা হলো, ওরাও পৌঁছে গেছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর জন বাঙালিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই, সবাই খুব ভালো থেকো।